আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। আজকে থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, আগামীকালও দক্ষিণে বেশি বৃষ্টি। কলকাতা সহ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আজ থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, আগামীকালও দক্ষিণে বেশি বৃষ্টি হবে। কোন কোন জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কি বলছে হাওয়া অফিস, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? দেখো, প্রথমেই বলে রাখি যে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে, কারণ নিম্নচাপ যেটি ছিল সেটি সরে গেছে, তবুও সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে 45 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে উপকূলে, এবং আজ রাত পর্যন্ত এই জলোচ্ছ্বাসের সম্ভাবনা, এবং আগামী কাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, কারণ মৌসুমী অক্ষরেখা ক্রমশ সরে আসছে বাংলাদেশের দিকে, বাংলার দিকে, অর্থাৎ এর ফলে বাংলায় অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামী কালও 3-4 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গ জুড়েই, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। মূলত মেঘলা আকাশ থাকবে। বুধবার থেকে এই বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে উত্তরবঙ্গে আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেমন দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেও থাকবে। একেবারে দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে। তবে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই উত্তরবঙ্গে। আগামী কাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, তবে উপরের দিকের 5 জেলায় বৃষ্টি চলবে। জুনেলা, বিশ্বজিৎ, বৃষ্টি কি পর্যাপ্ত হচ্ছে নাকি ঘাটতি রয়েছে বৃষ্টির? দেখো, আমরা দেখেছি জুন মাসে বৃষ্টির ঘাটতি, এবং যে লং রেঞ্জ ফোরকাস্ট আবহাওয়া দপ্তর দেয় ভারতের মৌসুম ভবন, সেখানেই জানানো হয়েছিল এবারের বর্ষা কেমন থাকবে। সেখানেই একটা পূর্বাভাস, আগাম অনুমান দেওয়া হয়েছিল যে জুন জুলাই মাসে বৃষ্টির কিছুটা ঘাটতি থাকতে পারে দেশের বেশ কিছু অংশে। তার মধ্যে এই বাংলা, অর্থাৎ পূর্ব ভারতের বাংলা পড়ছে, যদিও উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলি সেখানে খুব ভারী বৃষ্টি অর্থাৎ সারপ্লাস বৃষ্টি হবে। সেই মতো জুন মাসেও আমরা দেখেছি বৃষ্টির ঘাটতি রয়েছে। যদি উত্তরবঙ্গে বৃষ্টি সারপ্লাস ছিল, কিন্তু সামগ্রিকভাবে রাজ্যে বৃষ্টির ঘাটতি ছিল জুন মাসে। এই যে জুলাই মাস, সেই জুলাই মাসও শেষ হতে চললো। এখনো দক্ষিণবঙ্গে যে ঘাটতির পরিমাণ সেটা 49%। কাজেই বিভিন্ন জেলাতে বৃষ্টির ঘাটতি রয়েছে। দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত 49% বৃষ্টির ঘাটতি রয়েছে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন। ধন্যবাদ। শক্তিগড়ে পচা ল্যাংচার কারবারের অভিযোগ, প্রশাসনিক অভিযানে পর্দা ফাঁস। ল্যাংচা হবে নাকি একাধিক দোকানে হানা দেওয়া হয়েছে। শক্তিগড়ে বাজেয়াপ্ত বস্তা বস্তা পচা ল্যাংচা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, শক্তিগড়ে পচা ল্যাংচার কারবারের অভিযোগ, প্রশাসনিক অভিযানে পর্দা ফাঁস। ল্যাংচা হবে একাধিক দোকানে হানা দেওয়া হয়েছে। শক্তিগড়ে বাজেয়াপ্ত করা হয়েছে বস্তা বস্তা পচা ল্যাংচা। रेडी को दिया गया। বসাতে 300 কেজি পচা ল্যাংচা বাজেয়াপ্ত করা হয়েছে। বেশ কয়েকজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের। আমাদের এখানে যে ল্যাংচার যে ব্যবসা, এটা তো রোজকার রোজ তৈরি করে দেওয়া যায় না, বিক্রি হয় না। আমাদেরকে আগের দিনকে ভিজে রাখতে হয় রাত্রিরে, আমরা তার পরের দিন ওটাকে রসে দিয়ে আমরা ওটাকে সেল করি। তো এবার আজকে যে বাড়ি বাড়ি গেল, এগুলো তো কোনো পারমিশন ছিল না, বা এটা কোনো সার্চ ওয়ারেন্টও দেখায়নি। হ্যাঁ, দোকানে এসেছে, দোকানে সার্চ করেছে, খারাপ কিছু পায়নি, একটু বলে গেলেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। কুইন্টাল কুইন্টাল ল্যাংচা ভেজে রাখা হয়েছে গত 15 দিন 1 মাস ধরে। এই প্রত্যেকটা গোডাউনে যে ভাজা যেগুলো রয়েছে সেগুলো সমস্ত ছত্রাক পড়ে গেছে, ছাতা পড়ে গেছে, এবং আমরা যখন ভাঙছি তার ভিতরে দেখছি হচ্ছে যে ফাঙ্গাস ঢুকে গেছে। এবং একটা দুটো না, প্রত্যেকটাই এরকম। ফলে যেটা হচ্ছে, আমাদের এরকম 3 কুইন্টাল মতো ল্যাংচা আজকে সিজ করতে হয়েছে। সেগুলোকে আমরা পরিবেশ বান্ধব উপায়ে মাটিতে গর্ত খুঁড়ে পিট করে সেগুলোকে ডিসকার্ড করেছি, ফেলেছি। কয়েকজনের নামে আমরা থানায় অভিযোগ দায়েরও করেছি। ফুড সেফটি অ্যাক্ট অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। আর আজ থেকে সংসদে বাজেট অধিবেশন শুরু হচ্ছে। বাংলা লোকসভা ভোটের পর মঙ্গলবারই বাজেট, তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন।
আর বাজেট অধিবেশনের আগেই গতকালই সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী। বাজেট অধিবেশনের আগে প্রথা মাফিক সর্বদল বৈঠক হয়ে থাকে। বৈঠকে বিরোধীদের তোপের মুখেও গতকাল পড়েছে কেন্দ্র। একটু জানতে চাইবো যে গতকাল সর্বদল বৈঠকে থেকে কি হয়, রাজনাথ সিং তিনি কি বার্তা দেন? দেখো জুনেলা, গতকালই সর্বদল যে বৈঠক হয় সেখানে পৌরোহিত্য করার দায়িত্ব ছিল রাজনাথ সিং এর। তিনি লোকসভায় ডেপুটি লিডারও বটে এবং সেখানে তিনি বিরোধীদের তরফ থেকে একাধিক বিষয়কে প্রশ্নোত্তরের পর্বে যুক্ত করার জন্য দাবি তোলা হয়। তার মধ্যে একদিকে যেমন নিট, নেট এবং ইউপিএসসির যে দুর্নীতি চলছে, যে কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে, সেই কেলেঙ্কারি নিয়ে আলোচনার প্রসঙ্গ রয়েছে। তার একই সঙ্গে জম্মু কাশ্মীর এবং মণিপুরের পরিস্থিতি নিয়েও আলোচনার দাবি তারা তোলেন এবং তার থেকেও বেশি ওঠে সাম্প্রতিককালে ইউপি এবং উত্তরাখণ্ডে যে কুমার যাত্রাকে নিয়ে যে বিভিন্ন অর্ডার প্রকাশ্যে এসেছে, সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনার দাবি তোলা হয় বিরোধীদের তরফ থেকে। যদিও রাজনাথ সিং তিনি বিরোধীদের তরফ থেকে বিরোধীদের দিক থেকে সহযোগিতার দাবি আবেদন করেন এবং একই সঙ্গে বলেন যে যখন কোনো সাংসদ বক্তব্য রাখবেন তাকে যেন কখনো বাধা না দেওয়া হয়। আমরা দেখেছি যে প্রথম যে বিশেষ অধিবেশন ছিল লোকসভার, সেই বিশেষ অধিবেশনে যখন প্রধানমন্ত্রী বলতে উঠেছিলেন দুটি সদনেই, অর্থাৎ উচ্চ এবং নিম্নকক্ষে উভয় ক্ষেত্রেই কিন্তু তাকে প্রবল বিরোধীদের তরফ থেকে প্রবল হইহট্টগোল হয়েছিল এবং সেই সময় সেই হইহট্টগোলের মধ্যেই তাকে নিজের বক্তব্য পেশ করতে হয়েছিল। যেটা মনে করা হচ্ছে যে সেই অবস্থার যাতে পুনরাবৃত্তি না হয় তাই জন্যই রাজনাথ সিংকে ময়দানে নামানো হয়েছে এবং রাজনাথ সিং যেহেতু যথেষ্ট প্রবীণ সাংসদ এবং তার একটা মান্যতা রয়েছে বিরোধীদের মধ্যে, সেই জন্য তার তরফ থেকে এই আবেদন করা হয়েছে বিরোধীদের তরফ থেকে। ধন্যবাদ জুনেলা। ফল খারাপের ব্যবস্থা, যেসব জায়গায় তৃণমূল ভালো ফল করতে পারেনি সেই সব জায়গায় দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুরো প্রধান, টাউন সভাপতি, পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতি কেউই রেহাই পাবে না। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 24 লোকসভা ভোটে বিপুল জয়ের পর তৃণমূলের 21শে জুলাই ফল বেরোনোর কিছুদিন পরে বিরতিতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে নানা মহলে জল্পনা তৈরি হয়। রবিবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক নিজেই জানান তার বিরতির কারণ। এই যে 1-1.5 মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। এরপরেই কড়া বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিচ্ছি যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি, একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে। সম্প্রতি শুভেন্দু অধিকারীর সংখ্যালঘু বার্তা ঘিরে বিতর্ক তৈরি হয়। বিড়ম্বনায় পড়ে বঙ্গ বিজেপি। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो। এ নিয়েও এদিন নাম না করে সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা আমাদের ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর, আর যারা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর, এটাই পার্থক্য। আমরা মানব সেবায় বিশ্বাস করি, আমরা ধর্ম বাড়িতে করি, আমরা মসজিদ, মন্দির, গুরুদ্বারায়, বাড়িতে, পুজো স্থানে, ঠাকুরের ঘরে বসে ধর্ম করি। কিন্তু আমরা যখন মানুষের ভোটে নির্বাচিত, আমাদের কোনো ধর্ম নেই, একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে পরিষেবা দেওয়া। এটাই তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য। আগামীর লড়াই যদি আমরা ভেবে থাকি যে আগামীর লড়াইয়েও আমরা জিতব, তাহলে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। আমরা জিতব, কিন্তু এই জিত যেন 2016 থেকেও বড় হয়, 2021 থেকেও বড় হয়। যারা
মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন, নিউজ 18 বাংলা। কাউকে রেয়াজ করা হবে না। নমস্কার, নজরে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঝুনেলা। শুরুতে যে খবরের দিকে চোখ রাখবো, আরএসএস এর কাজে বাধা নেই সরকারি কর্মীদের। উঠলো 58 বছরের পুরনো নিষেধাজ্ঞা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আরএসএস এর কাজে বাধা নেই সরকারি কর্মীদের। উঠলো 58 বছরের পুরনো নিষেধাজ্ঞা। আর সরকারি কর্মীদের আরএসএস এর কাজে যুক্ত হওয়ার অনুমতি। পুরনো নিষেধাজ্ঞা তুলল কেন্দ্রীয় সরকার। আরএসএস এর কাজে বাধা নেই সরকারি কর্মীদের। উঠলো 58 বছরের পুরনো নিষেধাজ্ঞা। কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য, আরো বিস্তারিত বলবে। মৈত্রেয়ী, দেখো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে 18 বছর আগে আরএসএস এবং জামাতে ইসলাম এই দুটি অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হওয়া এবং এই দুটি অর্গানাইজেশনের কোনো কার্যকারিতার সঙ্গে যুক্ত হওয়াকে ব্যান করা হয়েছিল সরকারি কর্মচারীদের জন্য। এবং সম্প্রতি কেন্দ্র সরকারের তরফ থেকে 9 জুলাই একটি অর্ডার পাস করা হয় এবং সেখানে যে সমস্ত সরকারি কর্মচারীদের আরএসএস এর সঙ্গে যুক্ত হওয়া এবং তাদের কাজকর্ম করার পক্ষে যে ব্যান ছিল সেটাকে প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্র সরকার। ফলে এখন আর সরকারি কর্মীদের অ্যাক্টিভলি আরএসএস এর সংগঠনের সাথে যুক্ত হওয়া এবং তাদের কার্যকলাপের সঙ্গে যুক্ত হওয়ার কোনো বাধা রইল না। অথচ কিন্তু একই সঙ্গে ব্যান হওয়া জামাতে ইসলামের প্রতি কিন্তু ব্যানটা রয়েই গিয়েছে। খুব স্বাভাবিকভাবে বিরোধীরা কিন্তু সোচ্চার হয়েছেন এই সিদ্ধান্তকে ঘিরে। তার কারণ প্রথমে মহাত্মা গান্ধীর অ্যাসাসিনেশনের পর প্রথমবার আরএসএস কে ব্যান করা হয়েছিল সেটা 50-এর দশকে এবং তারপর সেই ব্যান উঠে গেল। না, কিন্তু মৈত্রেয়ী, বিরোধীদের আপত্তি কেন? তাদের বক্তব্য স্পষ্ট যে যে কারণে যে যুক্তিতে আরএসএস কে ব্যান করা হয়েছিল সেই জায়গাটাতেই তাদের বক্তব্য যে যেখানে একটা অ্যাসাসিনেশনের পরে ব্যান করা হতো এবং তারপর তাদেরকে সেই অভিযোগের থেকে মুক্তি দেওয়া এবং শুধু একটি সংগঠনকেই মুক্তি দেওয়া হলো, বাকিকে নয়। তাহলে কি এমন ঘটলো যে স্যাটেলাইজেশনের দিকে এগিয়ে যাওয়ার কথা তারা মনে করছেন, যেটা স্যাটেলাইজেশনের দিকে সরকারি কর্মীদের আরো খোলা ছুট দেওয়া হবে এর ফলে এবং তাদেরকে সরকারি যে কর্মীরা রয়েছে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তাদের অনেক বেশি অ্যাক্টিভ স্যাটেলাইজেশন তারা করতে পারবেন এবং সেটার কারণেই এই অর্ডার প্রত্যাহার করা হয়েছে বলে বিরোধীরা মনে করছে। বেশ, একেবারেই মৈত্রী, আমাদের সঙ্গে থাকো। আর একবার দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আরএসএস এর কাজে বাধা নেই সরকারি কর্মীদের। উঠে গেল 58 বছরের পুরনো নিষেধাজ্ঞা। সরকারি কর্মীদের আরএসএস এর কাজে যুক্ত হওয়ার অনুমতি এবং পুরনো নিষেধাজ্ঞা তুলল কেন্দ্রীয় সরকার। জয়প্রকাশ মজুমদার, তৃণমূল নেতা, আমাদের মাফ করবেন, শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু বাবু, আরএসএস এর কাজে বাধা নেই সরকারি কর্মীদের। উঠে গেল 58 বছরের পুরনো নিষেধাজ্ঞা। সরকারি কর্মীদের আরএসএস এর কাজে যুক্ত হওয়ার অনুমতি। পুরনো নিষেধাজ্ঞা তুলল কেন্দ্রীয় সরকার, কি বলবেন? দেখুন, আরএসএস আর বিজেপি যে একটা কয়েনের রিপিট আর রিপিট সেটা সবাই জানে। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে যারা সরকারি চাকরি করে তারা সরাসরি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে প্রকাশ্যে করতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে সেই নিয়মও আজকে ভেঙে দিল কেন্দ্রীয় সরকার এবং তারা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ইনডিরেক্টলি এর মধ্যে দিয়ে আরএসএস এর মাধ্যমে বিজেপিকে কাজে লাগানোর চেষ্টা করবে এবং তাদের উপর চাপ দেবে, সেই ইচ্ছাটা আরো পরিষ্কার হয়ে গেল এবং তাদের এই অনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য তারা সরকারি কর্মচারীদের কাজে লাগাবে সেটা পরিষ্কার একটা ইঙ্গিতের মধ্যে দিয়ে পাওয়া গেল। নিশ্চিত করে দেশের মানুষ এটাকে ভালো চোখে দেখবে। বেশ, ধন্যবাদ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আরএসএস এর কাজে বাধা নেই সরকারি কর্মীদের। উঠলো 58 বছরের পুরনো নিষেধাজ্ঞা। সরকারি কর্মীদের আরএসএস এর কাজে যুক্ত হওয়ার অনুমতি এবং পুরনো নিষেধাজ্ঞা তুলল কেন্দ্রীয় সরকার। মৈত্রী আমাদের সঙ্গে রয়েছে, মৈত্রীর কাছ থেকে আরো একটু বিস্তারিত জানবো। মৈত্রী, যেমনটা তুমি বলছিলে, বিরোধীদের আপত্তি কেন? দেখো, আমি যেমনই তোমাকে বলছিলাম যে বিরোধীরা যেটা মনে করছেন যে এই যে অর্ডার যে ব্যান তুলে দেওয়া হলো শুধু একটি দলের তরফ থেকে, সেটি কোথাও একটা
এবং সেখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে তারা মনে করছেন যে সরকারি কর্মীদের সাস্টেনাইজেশনের দিকে এগিয়ে দেওয়া হবে বলে এই অর্ডার আরো বেশি এগিয়ে দেবে এবং তাদেরকে আরো সুযোগ করে দেবে সরকারের মধ্যে থেকে, অর্থাৎ বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যেও সাস্টেনাইজেশনে ঢোকানোর দিকে আরো বেশি এগিয়ে দেবে, এমনটাই তারা মনে করছে। এবং খুব ইন্টারেস্টিংলি কিন্তু ডিওপিটির ওয়েবসাইটে, অর্থাৎ ডিওপিটির যে ওয়েবসাইট রয়েছে সেখানে সাধারণভাবে অফিস মেমোরান্ডামসকে আপলোড করা হয়, কিন্তু দেখা যাচ্ছে যে 9 জুলাইয়ের এই অর্ডার কিন্তু যেটি 9 তারিখে আপলোড করে দেওয়া হয়েছে সেটি কিন্তু প্রকাশ্যে এসেছে সদ্য। ফলে কোথাও থেকে সরকারের তরফ থেকেও কিন্তু শুধুমাত্র সরকারি কর্মীদের কাছে এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, যাতে বিরোধীরাও তা জানতে পারে সেই চেষ্টাও কোথাও একটা ছিল বলে অভিযোগ করছে বিরোধীরা। বেশ, ধন্যবাদ মৈত্রী। আরএসএস এর কাজে বাধা নেই সরকারি কর্মীদের, উঠল 58 বছরের পুরনো নিষেধাজ্ঞা। সরকারি কর্মীদের আরএসএস এর কাজে যুক্ত হওয়ার অনুমতি এবং পুরনো নিষেধাজ্ঞা তুলল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে সমালোচনা কংগ্রেস।